জাদুকরি বনের মধ্যে ম্যাক্স নামের দুষ্ট বানরটি গাছের ডালে ঝুলছিল। হঠাৎ সে দেখতে পেল একটি চকচকে সোনালি মৌচাক। মৌচাক থেকে সূর্যের আলোর মতো মধু চুইয়ে পড়ছিল। ম্যাক্সের চোখে তখন দুষ্ট বুদ্ধি খেলা করছে। ওহো, পৃথিবীর সবচেয়ে মিষ্টি গুপ্তধন আমার জন্য অপেক্ষা করছে। ম্যাক্স দোল খেয়ে ঝর্ণার পাশে গেল। সেখানে ফিন শেয়াল বাঁধ তৈরি করছিল, আর রুবি খরগোশ শাপলা পাতার ওপর লাফাচ্ছিল। ম্যাক্স তাদের হাত নেড়ে ডাকল আর মধুর লোভনীয় গল্প শোনালো। বন্ধুরা, শুধু একটুখানি চেখে দেখব, মৌমাছিরা কিছুই মনে করবে না। বুদ্ধিটা তো বেশ ভালোই মনে হচ্ছে। আমি কিন্তু নিশ্চিত নই, আমার ভয় করছে। তারা তিনজন মিলে একটি বড় ব্যাঙের ছাতার নিচে বসল। ম্যাক্স মাটিতে দাগ কেটে তাদের চুরির পরিকল্পনা আঁকল। ওদের ভুলিয়ে রাখার জন্য আমাদের জোরে শব্দ করতে হবে। আরে চিন্তার কিচ্ছু নেই, খুব মজা হবে। আর পড়ে গেলে যাতে ব্যথা না পাই সেজন্য নরম কিছু লাগবে। ভোরবেলা যখন মৌমাছিরা ফুলের খোঁজে দূরে গেল, তখন তারা তিনজন চুপি চুপি ফুলের আড়াল দিয়ে মৌচাকের দিকে গেল। তৈরি তো টিম, আমার ইশারা পেলেই শুরু করবে। ম্যাক্স দোল খেলল, কিন্তু তার গতি বেশি ছিল। ফিন একটি গাছের ডাল বাড়িয়ে দিল, আর রুবি লাফ দিল। কিন্তু হায়, তাদের সব পরিকল্পনা ভেস্তে গেল। তারা তিনজন একে অপরের সাথে ধাক্কা খেল এবং ধপাস, বিশাল সোনালী মৌচাকটি ভেঙে তাদের সাথে মাটিতে পড়ে গেল। তারা তিনজন এখন মধুর মধ্যে মাখামাখি হয়ে বসে আছে। চারদিকে মৌচাকের ভাঙা অংশ ছড়িয়ে আছে। তারা হঠাৎ চুপ হয়ে গেল, কারণ তারা বুঝতে পারল তারা কত বড় ক্ষতি করেছে। ঠিক তখনই মৃদু গুঞ্জন শোনা গেল। রানী মৌমাছি বেলা তার ছোট্ট মুকুট পরে সেখানে হাজির হল। সে রাগ করল না, কিন্তু তার চোখে ছিল গভীর দুঃখ। হাই রে বন্ধুরা, আমার এই সুন্দর ঘরটি বানাতে অনেক দিন সময় লেগেছিল। রানী বেলা তাদের ভাঙা মৌচাকের ভেতরটা দেখালো। ছোট ছোট কুঠুরি, খাবারের ভাণ্ডার আর সাজানো সংসার। বন্ধুরা বুঝতে পারল মৌচাক শুধু মধুর ভাণ্ডার নয়, এটি একটি ব্যস্ত শহর। এটা শুধু মধু নয়, এটা তো ওদের জগৎ। ম্যাক্স, আমরা এ কি করলাম? রানীবেলা, আমি সত্যি খুব দুঃখিত। আমাদের মাফ করে দিন। আমরা কি কোনোভাবে সাহায্য করতে পারি? আমরা সব ঠিক করে দেব। তোমাদের হাতের কাজেই এই ক্ষতি পূরণ হতে পারে। আমার মাথায় এখন দারুণ সব বুদ্ধি আসছে। রানী বেলার নির্দেশে সবাই কাজে লেগে পড়ল। আর দেরি নয়, জলদি কাজ শেষ করতে হবে। অবশেষে তাদের কঠোর পরিশ্রমে নতুন মৌচাক তৈরি হলো। এটি আগের চেয়েও বড়, মজবুত এবং সুন্দর। সূর্যাস্তের আলোয় মৌচাকটি জ্বলজ্বল করছে। মৌমাছিরা আনন্দে চারপাশে উড়তে লাগলো। ধন্যবাদ হিসেবে রানী বেলা ছোট ওক ফলের বাটিতে করে তাদের জন্য মধু নিয়ে এলো। বন্ধুরা তৃপ্তি করে সেই মধু খেল। এই মধুর স্বাদ ছিল অন্যরকম। এতে মিশেছিল ক্ষমা এবং পরিশ্রমের স্বাদ। কাজ করলে জাদুকরি কিছু হতে। গল্পের শেষে তারা দেখল বনের পরিবেশ আগের চেয়েও উজ্জ্বল ও সুন্দর হয়ে উঠেছে। বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো? যদি গল্পটি তোমাদের কাছে ভালো লেগে থাকে আর যদি তোমরা চাও যে এরকম গল্প আমি আরও বানাই, তাহলে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, বেশি বেশি শেয়ার করবে আর লাইক করে দেবে। কিন্তু সবাই ভালো থেকো, বাই।
যা করলাম। ওদের ভুলিয়ে রাখার জন্য আমাদের জোরে শব্দ করতে হবে। আমাদের মাফ করে দিন। আমরা সব ঠিক করে দেব।